বলি। এখন যদি কারো এই বাটনেও ক্লিক করার পরিশ্রম মনে হয়, সে করবেন কি, আপনার যেখানে এই যে থ্রি ডট আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে জুম কমাবেন 80%, তাহলেও আপনি এই লেখাটা পাবেন। অনেকে আর কি খুঁজে পাবেন না। সো তাদের জন্য এটা তিনটা সিস্টেম আমি দেখিয়ে দিলাম। যে কোনো জায়গাতে ক্লিক করলেই হবে। সো আমি এখানে ক্লিক করলাম একটা পিক্সেল সেটআপের জন্য। এখন বলতেছে তুমি পিক্সেল যে সেটআপ করলো তার নাম দাও। তাহলে আমার এই যে ওয়েবসাইট যেটা, এটার নাম কি, এখানে কি দেওয়া, এই লগো অনুযায়ী তো একটা বিজনেসের নাম হয়। যেমন এখানে লগো দেওয়া অনলাইন বেবি শপিং, এখান দেওয়া আব্দুল্লা ভাই, আবার এখান দেওয়া দারাজ। সো আমরা সেই নাম অনুযায়ী দিলে আমাদের মনে থাকবে। সো আমরা কি দিই, ডিএন কি দিই। তো আমি এখানে ডিএন কি দিই। অথবা আপনি যদি এখানে এভাবেও দেন তাও সমস্যা নাই, আপনি যা খুশি ইচ্ছা দিতে পারেন। জাস্ট আমি মনে রাখার জন্য এই ডিএন কে দিলাম। ওকে, দেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। সো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা চাইলে এটাকে ক্লোজ দিয়ে দিতে পারি। আর আমাদের এটা দরকার নেই। সো ক্লোজ দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গায় দেখবেন যে পিপল লেখা আছে, ঠিক এই পাশে দেখবেন লেখা আছে অ্যাসাইন পিপল, এখানে আপনারা ক্লিক করবেন। এবার আপনার যে নামটা আসবে না সেই নামটা সিলেক্ট করবেন। এখন কথা হলো, একটা বিজনেস ম্যানেজার থেকে কয়টা পিক্সেল করা যাবে? কোটি কোটি। এই যে একটা আমি বানাইছিলাম না, আমি চাইলে আমি আবারও বানাইতে পারি। তো আমি কিভাবে বানাবো, আবার সেই যে অ্যাড অপশনে ক্লিক করলে আবার এখানে ক্রিয়েট নিউ, দেখছেন ডেটা সেট আপ পিক্সেল একই, এই যেখানে দিতে পারি, আবার বানাতে পারি। চাই যত খুশি ইচ্ছা বানাতে পারি। এখন যে ওয়েবসাইটকে আমি ট্র্যাকিং করব, সেই ওয়েবসাইটের সাথে কিন্তু এই পিক্সেলটা আমি তৈরি করলাম না, এটাকে কানেক্ট করাতে হবে। তা নাহলে ট্র্যাকিং হবে না। তাহলে আমি তৈরি করার পরে এই যে পিপল অপশনে ক্লিক করে অ্যাসাইন পিপল করে আমার নামটাকে সিলেক্ট করব। আরো একটা কাজ করব, সেটা হলো যে এই যে কানেক্ট অ্যাসেট, এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে দেখবো যে এখানে একটু নিচে যাব, কানেক্ট অ্যাসেট লেখা, এখানে ক্লিক করব। দেন দেখবেন যে আপনি যে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই নামটা চলে আসবে এখানে। বুঝে দেখেন এফবি, দেখছেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড দিবেন। এগুলো কিন্তু না করলে আপনার পিকচার সেটা হবে না। ওকে, ডান। এবার কি কাজ, এবার কাজ হলো ঠিক এটার উপরে ক্লিক করবেন, ইভেন্ট ম্যানেজার লেখা নাম। ঠিক আছে। সো আমি এটাই যখন ক্লিক করব, তখন আমার একটা ওভারভিউ আসবে। এই দেখেন ওভারভিউ বলার সাথে সাথে কি চলে আসছে। তো এখানে অনেক অপশন আছে। তো দেখেন এখানে একটা আছে না, সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার, ওই যে কনভার্সন এপিআই এর কথা বলেছিলাম আমি, বলছিলাম এটা অ্যাডভান্স লেভেলের। এটা আর এটা প্রায় সেম সেম কাজ করবে, তবে এটার থেকে একটু ভালো। মনে করেন এটা হলো আরো, আর এটা হলো মনে করেন গ্যাটসাই, এমন কাছাকাছি। তাহলে আমরা এটা সেট আপ করে দেখাবো। এই যে সার্ভার কনভার্সন এপিআই আমরা মূলত দেখাবো এই যেটা সেট আপ মেটা পিক্সেল। এখন দেখেন আমরা আরো আবার একটা নতুন নাম পেয়ে গেছি। এখানে দেখে আসছিলাম ডেটা সেট পিক্সেল, একই কথা। সেটাকে আমরা ফেসবুক পিক্সেল বলতে পারি। ফেসবুককে আবার কেউ এটাকেই বলে মেটা পিক্সেল, একই কথা। অথবা মেটা ডেটা সেট। এখন আমি এই জায়গায় ক্লিক করি, সেট আপ মেটা পিক্সেল। এখন কথা হলো, অনেকে তো আবার এই লেখাটা এখানে নাও পেতে পারি আমরা। তাহলে তারা এটা কোথায় খুঁজে পাবো? সো তারা সিম্পল ভাবেই যে কানেক্ট ডেটা, এখানে যেতে হবে। এখন কানেক্ট ডেটা কিভাবে খুঁজে পাবো? এই যে এখান থেকে ইভেন্ট ম্যানেজারে এসে এখানে আসবো, আসার পরে আগে ডেটা সোর্সে ক্লিক করব। তারপরে আপনি যে পিক্সেলটার জন্য সেট আপ করবেন সেটার নাম এই যে দিলাম আমি, দেখছেন। সেজন্য আমি এখানে কানেক্ট ডেটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েবে সিলেক্ট করব। ওয়েবসাইটের জন্য করতেছি, এই জন্য ওয়েব। দেন আমি নেক্সট অপশনে গিয়ে এখানে দেখেন ডেটা সেট আছে এক্সিস্টিং, ক্রিয়েট নিউ আছে। তো এখান থেকে করা দরকার নাই, আপনারা আগে এখান থেকে করে নিবেন। কইরা আপনি এখান থেকে এক্সিস্টিংটাকে সিলেক্ট করবেন, একই কথা। তারপর আপনি নেক্সট করতে পারবেন। তো এই এখান থেকে যে অপশন, এটা সেম অপশন এখানে, এইটা মানে একটু আগানো 2 লাইন। দেখেন এখানে লেখা আছে না, ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড ওয়েবসাইট ইনস্টল কোড, একই কথা। তো আপনারা
সব থেকে সুবিধা এটা দিয়েই করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারো যদি এই অপশন না আসে সে এটা দিয়েও করতে পারবেন, সবই সেম। তো কানেক্ট ডেটা অপশনে গিয়ে আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করব, নেক্সট অপশনে যাব, দেন এখানে এটাকে সিলেক্ট করবো। এখানে আবার অনেক একটা সমস্যা হবে, খুবই কমন সমস্যা কি জানেন, অনেকে এখানে ক্লিক করে বলবে যে ভাই আমার এটা কানেক্ট হয় না, মানে ওর বাটনে কাজ করে না, অথচ আমার বাটনে ঠিকই কাজ করতেছে। ওর বাটনে কাজ না করার কারণ হলো কি, দুইটা কারণ। যে পিক্সেলটা তৈরি করেছে সেই পিপলে ক্লিক করে তার নাম নিচে শো করে না, দেখবেন আমার নাম শো করতেছে দেখে আমার কানেক্ট হইতে আছে। এবং এই কানেক্ট অ্যাসিস্টে যখন আমি ক্লিক করব তখন আমার নিচে অ্যাড অ্যাকাউন্ট শো হতে হবে, তাহলে ওই কানেক্টটা কাজ করবে। এবং আরো একটা জিনিস লাগবে, সেটা হলো যে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে সেখানে যে পিপলটা থাকবে সেই পিপলের নিচে আপনার নাম শো হতে হবে। এইগুলো যাদের আর কি থাকবে না, তারাই দেখবে বলবে যে ভাই আমার কানেক্ট হয় না। সো আপনার কানেক্ট না হইলে আপনি এটা বাদ দিয়া এটা দিয়ে করবেন, একই অপশন। সো কানেক্ট ডেটাতে যাই, আমি এটাকে সিলেক্ট করি, নেক্সট অপশনে যাই, সিলেক্ট ডেটা সেটে যাই, দেন নেক্সট। এরপর এখানে 3-4টা মেথড আসবে, সো আমরা সেটা ম্যানুয়াল যেটা সেটা করব। দেন আমরা নেক্সট অপশনে যাব। এরপরে যে মেটা পিক্সেল অনলি এটা করবো, আমরা প্রথমে বলছি শুধু বেসিক পিক্সেল করবো, মেটা পিক্সেল আর ফেসবুক। দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন দেখেন বলছে কি এখানে ফিনিশ, সো ফিনিশে দিবেন না, সি ইনস্ট্রাকশনে যখনই ক্লিক করবেন ঠিক সেখানে ক্লিক কইরা তারপরে হলো ফিনিশ দিবেন, তাহলে এই জায়গায় একটা কোড পাবেন। এই যে এই কোডটাকে আমার এই ওয়েবসাইটে রাখতে হবে, তাহলেই আমার এই যে বিজনেস ম্যানেজারের সাথে ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। এবং কি হবে, এখান থেকে যখন আমি অ্যাড চালাবো আমার ওয়েবসাইটে ওই অ্যাড এর মাধ্যমে যারা যারা ঢুকবে সবাইকে আমি ট্র্যাকিং করতে পারবো। তাহলে এই কোডটাকে এখানে কপি করে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপরে বলছে পেস্ট করে আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন, কোথায়, হেডারে। এখন ওইখানে যে লেখাটা ছিল না, যেখানে আমরা কই জানি ওভারভিউতে আবার ক্লিক করি, চলে গেছে কিন্তু আমারটা দেখছেন, অনেকেরই চলে যাবে এভাবে। এই যে দেখেন আমি কিন্তু অর্ধেক কথাই আবার গেছি। এখন আবার এই যে এটা আপনার পিকজেল, এটার উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, এবার ইনস্টল কোড ম্যানুয়াল এটা সিলেক্ট করতে হবে। ওইখানেও আমরা সেট আপ ম্যানুয়াল আর ইনস্টল কোড ম্যানুয়াল। তো দেখেন এখানে ক্লিক করলেও দেখেন সেম একই জায়গায় আমরা এসে গেছি। ওইখানে আসতে একটু কয়েক লাইন পার হওয়া লাগছে, আর এখানে একটু তাড়াতাড়ি আসতে পারছি, জায়গা এক। এই কোডটাকে কপি করে আমাদের এই ওয়েবসাইটে রাখতে হবে। এখন ওয়েবসাইটে কোড রাখার জন্য অনেক সিস্টেম আছে, যে যেভাবে রাখে সেভাবেই কাজ হবে। আবার আপনি চাইলে এই কোড ছাড়াও পিক্সেলের কাজ করাতে পারেন। দেখবেন কি এখানে একটা পিক্সেলের আইডি আছে, দেখেন ওভারভিউতে যাই আমি, এই যে দেখেন আইডি, এই আইডিটাও যদি আপনি এখানে কানেক্ট করান তাহলেও কাজ হবে। যেভাবে করেন সেভাবেই হবে। সো আমি কোডের মাধ্যমেই দেখাই, যেহেতু অন্য ওয়েবসাইটেও কোডের মাধ্যমে দেখাবো, সেজন্য আপনি আইডি দিয়ে করলেও হবে। তাহলে আমি আবার ওই কোডের ওই জায়গায় যাই, তাহলে সেট আপ মেটা পিক্সেল ইনস্টল কোড ম্যানুয়াল কপি কোড, এই কোডটা কপি করে আমার ওয়েবসাইটের হেডারে রাখতে হবে। সো আমরা ওয়েবসাইটের হেডার এখান থেকে অনেকে এরকম বিভিন্ন জায়গা থেকে খুঁজেও বের করে পাবে। আর অনেকে আরো সহজ ভাবে করার জন্য অ্যাপস নামাবে এটার ভিতরে। মোবাইলে যেমন আমরা যে কোনো একটা কাজ সহজ করার জন্য ফেসবুক চালানোর জন্য ফেসবুকের অ্যাপ নামাইছি, তো আমরাও এই কোডটা রাখার জন্য একটা সহজ একটা অ্যাপস নামাবো, সেখানে আমরা এটা রাখবো। সেই অ্যাপসটা নামানোর জন্য আমরা যেতে হবে যে প্লাগ ইন, এখানে বলা হয় সেটাকে প্লাগ ইন। তো প্লাগ ইনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এইখানে যে সমস্যাটা হয়, কি সমস্যাটা দেখছেন আমারই হইতেছে, কি সমস্যা এখানে বলেন হইতে আছে ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে, অ্যাড নিউ প্লাগ ইন নামের অপশনটা নাই, দেখছেন এইখানে আমার মাউস ধরলে নাই। আমি যে একটা প্লাগ ইন নামাবো সেই অপশনটা কিন্তু আমার নাই। তাহলে আমরা করবো কি, এটাকে লগ আউট করি, এই যে এই অপশন থেকে লগ আউট করি, লগ আউট করে এরপরে মনে করেন এই যে ওয়েবসাইটে আমরা আবার আগের মতো করে লগ ইন করবো, যেহেতু আসতেছে না। কিন্তু এগুলো ফ্রি ওয়েবসাইটে এই সমস্যাটা হবে, এছাড়া আপনাদের এনাদার কোনো ওয়েবসাইটে হবে না, টেনশন নাই, বুঝছেন।
আমি আবার এটাকে /wp-admin দিলাম, আমি আবার লগ ইন করলাম। এই সমস্যাটা অনেকেরই হয়, যার ফলে এটা আবার দেখলাম। সো আমি আবার পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে এটাকে আবার লগ ইন করি, দেখি আসে কিনা। না আসলে তার আগে ঝামেলা না। তো দেখেন প্লাগ ইন যে অপশনটা আছে, এখানে আবার ক্লিক করি, অ্যাড নিউ প্লাগ ইন নাই না, তাহলে এখানে কি আছে, নিউ অ্যাড, অ্যাড নিউ প্লাগ ইন নাই। ওকে, দেখি কই আছে, কি বলছে, নিউ ওয়ার্ডপ্রেস প্লিজ আপডেট। আচ্ছা, তাহলে আমরা এটাকে আপডেট করি। যেহেতু প্লাগ ইন দেওয়ার পর আমরা, অনেকে আবার কি হয়, ওয়ার্ডপ্রেস এর এই সাইটে ঢুকতে পারে না, আমি দেখছি অনেকেই। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঢুকতে না পারেন, আপনার ফ্রি টিচার ট্রাভাইস এই সাইটে ঢুকবেন, প্যান্ডা ওয়ান যেটা আছে, এই যে প্যান্ডা ওয়ান যেটা আছে না, এই সাইটে আগে ঢুকে নিবেন। এগুলো হাজার সমস্যা এরকম মনে করেন কোটি কোটি স্টুডেন্টদের আগে হয়ে আছে, এই সেম যা বলতেছি না এগুলো। প্যান্ডা ওয়ানে গিয়ে ওই যে মাথার মতো একটা প্রোফাইল আছে না, এখানে এখানে ক্লিক করবেন। যে জিমেল দিয়ে প্যান্ডা ওয়ানের সাইটটা করছিলেন সেই জিমেল দিয়ে এটাকে লগ ইন করবেন। এতটুকু যেন পারেন। এবার এখানে এই যে কম্পিউটারের মতো একটা অপশন আছে, এখানে মাউস ধরলে সাইট দেখায়, সেখানে আছে সাইট লিস্ট। আপনি দুইটা সাইট ফ্রিতে করতে পারেন, আমার একটা করা আছে এই যে। সেই সাইটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে মানে যারা লগ ইন করতে পারে না, এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন না, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনি অটোমেটিক ওয়েবসাইটে চলে আসেন। এই যে একটা বার চলে আসছে, এখানে লেখা আছে ড্যাশবোর্ড। এই যে আমার দরকার এই ড্যাশবোর্ডটা, আর কিছু দরকার না, আমি বলেছি। আচ্ছা, আমরা এই এটাকে একটু আপডেট দিই, বুঝছেন? আপডেট দিলে ওই যে প্লাগ ইন ইনস্টল করার যে অপশনটা বলছিলাম, এটা আসে না। এটা আপডেটের কারণে হয়তো আসতেছে না। আমি এটা আপডেট দেই, তাহলে হয়তো আসতে পারে। এখন কথা হলো যে আমরা সামনে শিখতে পারি না, আগাতে পারি না, কেন জানেন? ওই যে এইখানে যে অ্যাড প্লাগ ইন লেখাটা আসে না, এই জন্য আমরা 3 ঘন্টা সময় খরচ করি আর একজনের SMS কইরা করার জন্য। অথচ আমার সামনেই লেখা আছে যে নিউ ওয়ার্ডপ্রেস আপডেট, আমরা এটা ক্লিক করে দেখি আপডেট। এখানে এটা ফ্রি জিনিস, এটা যদি নষ্ট হয়ে আগুন ধরেও যায়, আমার মনে করতে আমার কিছুই না, আমি আরেকটা বানাবো। আমার বিষয়টা এমন। সো আমি ওই কেন 2-1 ঘন্টা সময় অথবা 10 মিনিট আমি নষ্ট করব, আমি একা একা দেখি। তাহলে আমার কি হবে, সারা জীবন মনে থাকবে জিনিসটা। এখন কথা হলো যে ভাইয়া, এই জন্য কি আপনারাই করবেন না? হ্যাঁ, আমরা তো করবোই, আপনাদের সমস্যা নাই। জাস্ট আপনাদের বললাম যে একা একা যে জিনিসগুলো করবেন, এটা মজা আলাদা। এবং দেখেন এই ড্যাশবোর্ডের এখানেও আছে প্লাগ ইন, এখানেও যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখি যে অ্যাড নিউ প্লাগ ইন লেখাটা আসে কিনা। আপডেট ওয়ার্ডপ্রেস যেটা বেস, ওকে আমরা আপডেট করি, এটাকে আপডেট করলে আসবে আমার মনে হয় যেটা। এবার আমরা একটু চেক করে দেখি তো, মানে একটা রিফ্রেশ দিই, বুঝছেন? কত যে ঝামেলা। এই প্লাগ ইন আসে না তো এখনো নাকি? প্লাগ ইনে মাউস অথবা ক্লিক করেন তো আবার দেখেন হয় কিনা। প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন কোথাও আছে? নাই। কারণ কি, আমি অলরেডি ডিলিট করলাম না। তারপরে এগুলো সব ক্লিক করে দেই। ইফ ইউ আপডেট প্লাগ ইন ইউজ দ্য ওয়ার্ডপ্রেস ইউর সুইচ সাইট টু এসএফটি মোড ইউর অ্যাপ। ওকে, ডান। তাহলে আমরা যাই, যেহেতু আমাদের প্লাগ ইন আসতেছে না, তাহলে আমরা এটাকে এই এই ইসে নিতে বলছি, এসএফটি তে সুইচ করতে বলছে আর কি। দেখি আমরা একটু সুইচ কইরা এসএফটি তে দেখি হয় কিনা। যে আপনার আসবে, সবারই আসবে প্লাগ ইন, কয়েকদিন পরে আর আসবে না, বুঝছেন? এখন আমারও আসবে। কারণ কি, এই সমস্যাটা অনেকেরই হয়, সে আর প্লাগ ইন খুঁজে পায় না। এখন আমারও আসার কথা, এই যে আমারও আসছে এখন, দেখছেন? প্লাগ ইনে ক্লিক করার পরে এখানে অ্যাড প্লাগ ইন নামে অপশনটা আসছে, এতক্ষণ আসতেছিল না। তাহলে কিভাবে আসলো? ওই যে ড্যাশবোর্ডে গেলাম, এর আগে ছিল এই যে এই অপশনটাতে, জাস্ট এটাকে ক্লিক করে আমি এই সুইচ মুভ করে ফেলছি, এনাফ, আর কোনো কিছু লাগেনি। এখন আমি প্লাগ ইনে চলে আসলাম, দেন অ্যাড প্লাগ ইন। যারা আসবে তার আলহামদুলিল্লাহ, তার আর চিন্তা নাই, ভালো। তো এইখানে আমরা আমাদের কোথায় ছিলাম, আমরা এই কোডটাকে আমাদের ওয়েবসাইটে আমরা রাখবো। এর জন্য একটা সফটওয়্যার ইনস্টল করবো। সো আপনারা সার্চ করবেন ইনসার্ট হেডার। একটা অক্ষরও যেন এখানে ভুল না হয় বানান। যখন আমার ভুল হয়েছে, আসে নাই।
সুন্দরভাবে আমরা সব লিখবি যে ইনসার্ট হেডার। প্রথম যে অপশনটা আসবে না, এটাকে আমরা ইনস্টল করব। প্রথম যে অপশনটা আসবে সেটাকে আমরা কি করব? ইনস্টল করব। তাহলে ওইটা দিয়েই আমরা কি করব? আমাদের যে কাজটা আছে ওই কাজটা করব। কোন কাজটা জানি আমরা করতে আসছিলাম, মনে আছে? কোন কাজটা বলেন কি জানি? আমাদের কোড গুলো রাখতে হবে। এই যে কোডটা আছে না মেটাপিক্সেলের, এই কোডটাকে আমরা ওয়েবসাইটে একটা সফটওয়্যার মাধ্যমে কি করে রাখবো? কানেক্ট করে রাখবো। আমি এখানে কই গেল ডাব্লিউপি, ওইটাকে ও মানে প্রথম থেকে আর কি একটু ইনস্টল করা আপনাদের দেখায়। আমি অনেকে আবার ইনস্টল করতেও পারবে না। কি বলছি বুঝেন নাই? এজন্য আমি এটা ডিলিট করে আবার নতুন ভাবে মনে করেন যে ইনস্টল করি, কেমন? তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এই যে কোডটা আমরা পেলাম, এই কোডটাকে কপি করার জন্য এত কিছু করা লাগতেছে। ক্লায়েন্টের ওয়েবসাইটে কিছুই করা লাগবে না, জাস্ট আপনি প্লাগইনে আসবেন, অ্যাড প্লাগইনে আসবেন, তাদের সবকিছুই থাকবে। এসে এখানে সার্চ করবেন ইনসার্ট হেডার, আর কিছু লাগবে না। এগুলো ক্লায়েন্টের সব থাকবে রেডি। দেন এইখানে এটাকে আপনি ইনস্টল করবেন। এখানে যেমন লেখা আছে না যে ইনস্টল নাও, ঠিক এখানে ইনস্টল নাও এরকম ক্লিক করবেন। এটা আমার ইনস্টল নাও আসছে না, আমি একবার করছি যে না। তারপরে এইখানে অনেকে দেখা যাবে কি ফেইল্ড, মানে ইনস্টল আপনি ক্লিক করছেন তারপর লেখা আসছে ফেইল্ড। তাহলে আপনি কি করবেন? এটা রিফ্রেশ দিবেন। ফ্রি ওয়েবসাইটে অনেক সমস্যা। যখনই রিফ্রেশ দিবেন তখন এই অ্যাক্টিভ লেখাটা পাবেন, ঠিক তখন এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে এইরকম আমার মতো হয়ে যাবে, এই যে এটার মতো। এই যে আমরা দেখতে পাচ্ছি না, এই যে এটার মতো। আমারটা আপডেট দিতে বলছে, আমি আপডেট দিব। সো দেওয়ার পরে আমরা আবার এটাকে একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমার যে কোডটা আছে না, এই কোডটাকে আবার কপি করি। কপি করতেই থাকেন। করে এখান থেকে একদম নিচের দিকে যাবেন। যাওয়ার পরে, আচ্ছা আপনি ড্যাশবোর্ডে যান আগে, আমার নিচে যাইতে পারবেন না, তাহলে অনেক নিচে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে সেটিংস নামে যে অপশন আছে, এই ঠিক এটার নিচে একটা লেখা আসবে কোড স্নিপেট। আমার আসে নাই। তাহলে কি আমি প্লাগ ইন ওটা ইনস্টল করি নাই এখনো, এই কারণে কি আসে না। ঠিক এই যে সেটিংস অপশনটা আছে, এটার নিচে লেখা থাকবে কোড স্নিপেট। এত করে বারবার বলছি, তারপরও যদি আপনারা, এটা আমি মনে করি আর করার কি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি এটাকে আপডেট করে দিই, তাহলে আমার এটা ঠিক হয়ে যাবে। এটা আমি আনইনস্টল করছিলাম তো এই কারণে ওখানে আমার আসতেছে না। আপনারা কিন্তু এটা করবেন, এইটা না কিন্তু। আমি কিন্তু বলছি এটার কথা, এটা জাস্ট দেখিয়েছি। এটা দিয়ে করবেন। দেন এই যে এভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে আপনি আবার এই ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই দেখেন এখানে দেখতে পাবেন ঠিক সেটিংস এর নিচে লেখা আছে কোড স্নিপেট। এখানে ক্লিক করলে দেখবেন হেডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন পাবেন। এই যে হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার। এখন দেখেন এখানে কি বলছি, কোডটাকে কপি করো, পেস্ট করো কোথায়? হেডারে। মানে হেড মানে হেডার, হেড মানে হেডার, মনে থাকবে। তাহলে আপনাদের এরকম খালি থাকবে, এই যে এরকম, বুঝছেন? এরকম খালি, আমারটা আগে হয়তো করা ছিল এই কারণে। তাহলে এই বক্স গুলো দেওয়া হয়েছে এই কোড গুলো দেওয়ার জন্যই। এই বাক্সগুলো দেওয়া হয়েছে কিসের জন্য? এরকম বিভিন্ন জায়গায় পৃথিবীতে কোড আছে অনেক, চিপায় চাপায় অভাব না এরকম কোডের। যেমন এটা পিক্সেলের কোড। এরপরে কিছু আছে মনে করেন যে অমুকের কোড, তমুকের কোড, অভাব নাই। তাহলে সেটা এই তিনটা বক্সের ভিতরেই রাখতে হয়। এক একটা বক্সের ভিতরে আমরা কোটি কোটি কোড রাখতে পারবো। তাহলে আমরা এটাকে ফেসবুকেরটা রাখি না, কপি করে যাই, এই হেডারে রাখতে বলছে। হেড মানে হেডার, এখানে পেস্ট করি। পেস্ট করার পর আপনি যদি আবার একটা কোড রাখতে চান, তাহলে এটা হলো লাস্ট শেষ অপশন। এখানে যে কিবোর্ডে এন্টারে ক্লিক করুন, দেখবেন যে আপনার বক্স বিশাল হয়ে গেছে, দেখছেন? আবার আপনি চাইলে এই যে ফাঁকা জায়গাগুলো হয় না, এখানে আপনি চাইলে আবার আর একটা কোড রাখতে পারেন। এই জিনিসটাই দেওয়া হয়েছে কোড রাখার জন্য, আর কোনো কারণে না। তাহলে আমরা এই কোড, যারা একটু ডেভেলপার আছে তারা আবার বিভিন্ন জায়গায় রাখে। তারা আবার এই চিপায় রাখে, এই চিপায় রাখে, এখানে কাজ একই।
আমরা সহজভাবে করব। দেন আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে এখানে আমরা মাউস ধরবো, ধইরা এখানে ভিজিট সাইট আছে না, রাইট বাটনে ক্লিক করলে দেখবো ওপেন নিউ লিঙ্ক ট্যাব। তাহলে আমার এই ওয়েবসাইটে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, মনে থাকবে। এই যে আমার ওয়েবসাইটে কি ওপেন হয়ে গেছে না, এই যে। তো আমরা এটা যেন সেভ দিতে না ভুলি, আবার এই যে সেভ দিব, সেভ না হলে দিতেই থাকবে। এরপরে আমরা করবো কি, এই ওয়েবসাইটে আমরা 20 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম খালি ভিজিট করব, এরকম। এখানে ক্লিক করব, মানে এক একজন ক্লায়েন্ট যখন ওয়েবসাইটে এসে যা যা করে, আপনি এই একান্ত যখন করতে থাকবেন এরকম। এরপরে এই জায়গায় আসবেন, এসে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এটাকে আপনি টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচ করে দিবেন, মানে একজন লোকের, একজন কাস্টমারের এই জিনিসগুলো দেখতে পাবেন। দেন আপনি কন্টিনিউ করবেন। এখন এইখানে একটা ম্যানুয়াল ইভেন্ট তৈরি করতে বলে। ইভেন্ট কোনগুলো, এই যে এতক্ষণ যা বললাম, যে একজন ইউজার নিচে যাবে, উপরে যাবে, এগুলো ইভেন্ট অথবা কনভার্সন বলা হয় এগুলোকে। নিচে যাওয়া মানে স্ক্রল ডাউন, উপরে যাওয়া স্ক্রল আপ, ইভেন্ট অথবা কনভার্সন। আবার একজন লোক এরকম একটা প্রোডাক্ট দেখবে, কন্টেন্ট ভিউ, এটা একটা ইভেন্ট অথবা কনভার্সন। কেউ অ্যাড টু কার্ট করবে, এটা ইভেন্ট অথবা কনভার্সন। কেউ পারচেজ করবে, সবগুলোই ইভেন্ট অথবা কনভার্সন। এখন আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টেরটাই কিন্তু এখানে কাজ করবে। এখন আমরা এই ম্যানুয়াল ইভেন্ট বানাবো না, এই জন্য আমার ওয়েবসাইটে, আচ্ছা এই ওয়েবসাইটে কি কি ইভেন্ট আছে যদি আপনাকে একজন ক্লায়েন্ট এসে বলে, তাহলে এটাও একটা ইভেন্ট। ভিউ কার্ড, অ্যাড টু কার্ড একটা ইভেন্ট। এই যে একটা ইমেজ ওপেন করছি প্রোডাক্ট, এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। নিচে গেছি এটাকে বলা হয় স্ক্রল ডাউন, উপরে গেছি স্ক্রল আপ। তো এত কিছু তো আপনার দরকার নাই, আপনি মুখস্থ করবেন এভাবে, ই কমার্স ফেসবুক, লিখবেন এভাবে ইভেন্ট। তাহলে দেখেন, এখানে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, পরেরটাই ফেসবুক মেটা পিক্সেল ইভেন্ট, এইখানে গেলে অনেক ইভেন্টের নাম পাবেন। এই যেগুলো ইভেন্ট, এগুলোকে বলা হয় ইভেন্ট। এই যে দেখছি অ্যাড টু কার্ট, এগুলো। তো এক একজনের ওয়েবসাইটে এক এক রকম থাকবে, যার ওয়েবসাইটে যেভাবে থাকবে এখানে সেভাবে শো করবে। এই জন্য আমরা এটা ম্যানুয়াল করব না। এই জন্য আমরা এখান থেকে জাস্ট অটোমেটিক করে কন্টিনিউ কইরা আমরা করব কি, সামনে থেকে কন্টিনিউ করবো। এখন কন্টিনিউ বাটন আমরা খুঁজে পাই না, সো আমরা এখানে ক্লিক করবো যে, তাহলেই খুঁজে পাবো। অথবা আমরা এটাকে একটু কমাই দিই, তাহলে আমরা খুঁজে পেয়ে এখানে ক্লিক করবো। আমরা এই অ্যাড ইভেন্ট কোড এটা আমরা করব না। আমরা অটোমেটিক্যালি যদি নিই সেটা একদম পারফেক্টলি কাজ করবে। আর আপনি যদি ম্যানুয়ালি করেন, সেটাকে বলা হয়, মনে করেন একটা সুতা ছিঁড়ে জোড়া লাগানো যেভাবে, ওইটা যে শক্ত হবে, আর একটা লম্বা সুতা যেটা যেভাবে থাকবে সেটা কি আরো বেশি মজবুত হবে। এই জন্য আমরা অটোমেটিক সিস্টেম রাখবো। আমরা ওই অ্যাড ইভেন্ট কোড দিয়ে ম্যানুয়াল করবো না, ওটা ফেক হয় অনেক সময়, ভালো কাজ করে না। এখন এখানে কোনো কিছুই আসতেছে না, আসতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, এই যে টেস্ট ইভেন্ট আছে না, এখানে যাই, গিয়ে আমরা এটাই সিলেক্ট করবো, কনফার্ম দ্যাট ইউ ওয়েবসাইট ইভেন্ট। এখানে উপরেরটা না নিচেরটা, আমরা নিচেরটা দেখানো শিখানো হয়েছে। এন্টার ওয়েবসাইট ইউআরএল। সো আপনার ওয়েবসাইট ইউআরএল কোনটা, এটা। এটাকে কপি করবেন। টেস্ট করতেছি যে কাজ করতেছি কিনা, এমন কঠিন কোনো কিছু করতেছি না। টেস্ট করার আগেই দেখেন এখানে আসতেছে, দেখছেন। পেজ ভিউ আমি মাত্র করলাম না, পেজ ভিউ করলাম। এরপর দেখেন আমি কি করতেছি, এখন কিন্তু মজাই লাগবে দেখতে। ভিউ কন্টেন্ট, দেখবেন কি কিছু পরে ভিউ কন্টেন্ট আসবে। এবার দেখেন আমি অ্যাড টু কার্ট করতেছি না, এইগুলো ট্র্যাকিং হবে। এই যে, এই জন্য বলছে যে 5-10 মিনিট পরে দেখবেন। এবার দেখেন ভিউ কার্ট করতেছি, এগুলো সব ওইখানে ট্র্যাকিং হইতেছে। আপনি গেলেই দেখতে পাবেন, এই যে দেখেন, দেখছেন পেজ ভিউ, মানে আস্তে 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 সব লিস্টে চলে আসবে। এখন এইখানে এটার নাম দিচ্ছে হয়তো ওরা সাবস্ক্রাইব বাটন, ওই ওয়েবসাইটে দেওয়া, এই কারণে এইভাবে আসতেছে লেখাটা, মানে যেভাবে দেওয়া। এবার কার্ড অপশনে গিয়া আপনি এই লাস্ট অপশনে যান, এখানে চেক আউট লেখা আছে। চেক আউট অপশনে গিয়া এইখানে দেখেন আসছে যে প্লেস অর্ডার। এই প্লেস অর্ডার বাটনটার নাম হইলো পারচেজ বাটন। আবার
আরো একটা দেখাই, পার্সেস বাটন কোনটাকে বলা হয়। মনে করেন অর্ডার নাও অপশনটাও পার্সেস বাটন না কিন্তু, মানে কমপ্লিট অর্ডার, এই যে দেখেন অর্ডার কনফার্ম করুন, এটাকে বলা হয় পার্সেস বাটন। এখন দেখেন আমি যদি আরো অনেক ওয়েবসাইটে যাই, বিভিন্ন নামে থাকে, কিন্তু সেটা পার্সেস বাটনই বলা হয়। মানে একটা প্রোডাক্ট মানুষ কিনে ফেলছে, এই জন্য এটা পার্সেস বাটন হয়েছে। যেমন অর্ডার করুন, আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার নাম দাম সবকিছু দিয়ে আমি কমপ্লিট করলাম, এই অর্ডার করলাম। এটাকে বলা হয় কি ফেসবুকের ভাষায় পার্সেস ইভেন্ট। এই যেটা, এটা বিভিন্ন স্টাইলে, দারাজে থাকে অন্য স্টাইলে, অনেক জায়গায় থাকে অনেক স্টাইলে, যেভাবেই থাকুক একই জিনিস। তার মানে আমার পিক্সেলটা কি কাজ করতেছে দেখছেন, এই যে আমি যা যা করতেছি এবং আমরা এটাকে ম্যানুয়াল সেট আপ করেছি, ব্রাউজ করেছি, সেজন্য এটা আসতেছে। এখন আপনি এটাকে আরো টেস্ট করার জন্য কি করবেন, প্রথমত গুগলে গিয়ে সার্চ করবেন মেটা পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন, অথবা কি লিখবেন, এই যেটার নাম কি ফায়ারফক্স। দেন এটাকে ইনস্টল করব, অ্যাড টু ক্রোম করব, এক্সটেনশন নামাবো আর কিছু না। ওকে, ওই ডান, এটা আমার নামানো ডান। এখন আমরা এগুলো সব কেটে দিই, বুঝছেন? তা নাহলে এখানে একটা ঝামেলা আছে, সেই মজার কাহিনী আমি বলবো এখন। আহ তো আপনি প্রথমত এটা টেস্ট করার জন্য খালি এই আইডিটা মনে রাখবেন, আর কিছু না, 958। এরপরে আপনি যাবেন আপনার এই যে ওয়েবসাইট যেটা আমরা মাত্র তৈরি করলাম না, সেই ওয়েবসাইটে যাব, ভেতরে, এই যে ওয়েবসাইটের ভেতরে গিয়া আমরা একটা প্রোডাক্ট এরকম ভিউ করি। এখন একটা এক্সটেনশন নেওয়া হয়েছিল আমরা, সেটা এখানে দেখতে পাচ্ছি না, So আমরা এখানে ক্লিক কইরা এটাকে আমরা পিন করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো। এখন দেখেন এখানে অন লেখা আসছে, তার মানে কি আমি এই কাজটা করছিলাম মাত্র কিছুক্ষণ আগে, পেজ ভিউ দেখছেন। এবং দেখেন একটা আইডি নাম্বার আছে 0958, এই যে 095। এখন অনেকে করে কি, তার মানে কি এই ওয়েবসাইটের জন্য পিক্সেলটা পারফেক্ট ভাবে সেট আপ হয়েছে, যেহেতু এই আইডি আর এই আইডি মিলেছে। এখন অনেকে এইভাবে চেক করে, এই যে আমি এখানে আছি না, এই অবস্থায় সে এইখানে ক্লিক করে, তখন থেকে কি তার আইডি মিলে না, দেখেন আমার আইডি মিলবে না। এখানে আমার আইডি 058 না, দেখেন এখানে কিন্তু অন লেখা নামে একটা অপশন আসবে। আসবে, অবশ্যই আসবে না কেন, ইভেন্ট ম্যানেজারে তো এখানে হয়তো আসতেছে না। ইভেন্ট ম্যানেজার করা হয়, এই যে এবার আসছে, ওই যে দেখেন অন লেখা আসছে। দেখেন এর আইডি আছে 1582, এখানে আছে কি আমার, এইটা কিন্তু আইডি, এটা না, এই যে এটা পিকচার যেটা আছে 958, মিলেছে? মিলে নাই। আচ্ছা, এবার কেন মিলে নাই, কারণটা কি বলবো? বলেন, কেন মিলে নাই? এই কিছুক্ষণ আগে দেখলাম মিললো, এখন আবার মিললো না, কারণ কি? কেউ বলতে পারেন না? আরে এতক্ষণ ধরলাম, কি বুঝাইলাম? আমি তো আনমিউট করে দিয়েছি সবাইকে, মনে হইতে আছে যেটা আনমিউট করা। কেউই বলতে পারেন না যে আইডিটা মিলে না কেন? এমন একজন পার্সনও নাই এখানে আমার। হ্যাঁ, শুনি না। আচ্ছা, এই যে আইডিটা, এটা আমার কিসের, পিক্সেলের? কোন কোন এই ওয়েবসাইটের পিক্সেলের না? আহা, নাকি এই ওয়েবসাইটের পিক্সেলের, ফেসবুকের? ওয়েবসাইটের পেজ দিলেন। তাহলে আমি যদি ফেসবুকের কাছে আই সেইখানে ক্লিক করে দেখি, তাহলে দেখাবে ফেসবুকেরটা। আর আমি যদি আমার ওয়েবসাইটের এখানে এসে ক্লিক করে দেখি, তখন দেখাবে কারটা, আমারটা। তাহলে এখানে আমি সেট আপ করছি কি ফেসবুকেরটা নাকি আমারটা? ফেসবুকের দাম। আমার নিজেরটা করেছি না, আমার নিজের এই ওয়েবসাইট আমার নিজের না, এই কারণে সে এই 958 আর এই 958 মিলে, আর এইখানে আসলে মিলে না এই কারণে।
এটা তো আমার না, এটা কার? ফেসবুক কি আপনার? হ্যাঁ, না, ফেসবুক আমার না, কিন্তু ওয়েবসাইটটা আমার। রাইট। এখন এটা চেক করাও জানতে হবে। প্লাগইনটা দিয়ে মানে এক্সটেনশন দিয়ে চেক করব আমার ওয়েবসাইটে থাকা অবস্থায়। এখন আমি আমার ওয়েবসাইটে আছি, তখন আমি ক্লিক করে যে আইডিটা পাবো সেই আইডিটা আমি এখানে মিলাবো। দেখবে, মনে করেন এই সহজ জিনিস অনেক সময় এরকম না শিখানো ভালো, কারণ ঝামেলা। আমি কি এখন আমার ওয়েবসাইটে আছি? না না। তাহলে এগুলো সিম্পল। এখন দেখেন, আমি যদি পিক্সেলে যাই, আমার পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা দুই ভাবে কিন্তু টেস্ট করেছি অলরেডি। এই মারিয়া, এই যে আমরা এটা দিয়ে টেস্ট করলাম না মাত্রই, এগুলোকে বলা ইভেন্ট। এই যে গ্রিন চিহ্ন আসছে, তার মানে এটা আইডি মিলেছে, যেহেতু পিক্সেল অ্যাক্টিভ। এবং আমরা এই জায়গায় গিয়েও কিন্তু টেস্ট করেছি, আমাদের কাজ হচ্ছে। তার মানে কি আমাদের পিক্সেল সেট আপ কমপ্লিট। এই যে দেখেন এগুলো হচ্ছে না, কারণ কি আমাদের পিক্সেল কি অ্যাক্টিভ না? অ্যাক্টিভ হতে অনেক সময় 30 মিনিট সময় লাগবে, অপেক্ষা করবেন। অ্যাক্টিভ অ্যাক্টিভ। আমার কয় মিনিট সময় লাগবে? 6 মিনিট। এটা আমরা কোন ওয়েবসাইটে সেট আপ করলাম বলেন? কোন ওয়েবসাইটের জন্য করলাম? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। এখন মনে করেন আর একটা ক্লায়েন্ট আসছে আপনার কাছে শপিফাই ওয়েবসাইট নিয়ে, বলে যে আমার একটা পিক্সেল সেট আপ। তাহলে আপনার কাজ কি হবে? ক্লায়েন্টের থেকে কিসের কিসের অ্যাক্সেস নেওয়া? বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজার আর ওই ওয়েবসাইটের অ্যাক্সেস। ওয়েবসাইটের অ্যাক্সেস। তাহলে দেখেন শপিফাই ওয়েবসাইটের আমার ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল, মনে করেন এখন দেখেন আমি সেট আপ করতে আমার কতক্ষণ সময় লাগে। তাহলে যখন আপনি অ্যাক্সেস দিবেন যেভাবে, আপনি কি করবেন সেভাবে লগ ইন করবেন। সো আমাকে এই জিমেইলে সে অ্যাক্সেস দিয়েছে, সো আমি আমার সেই শপিফাই ওয়েবসাইটে লগ ইন করতে আছি, মনে করেন। হ্যাঁ, ঠিক আছে, জিমেইলে কোড গেছে। আপনাকে লগ ইন করার জন্য ক্লায়েন্ট গুলো দেবেন, বললাম না? একটা সাইট কি দিয়ে বানানো সেটা আপনি কাকে জিজ্ঞাসা করবেন? আমাকে বলেন। ক্লায়েন্ট জিজ্ঞাসা করবেন, যে ওয়েবসাইট বানাইছে, যার বিজনেস, সেই তো জানে যেটা কি দিয়ে বানানো। আমার যদি এখন জিজ্ঞাসা করেন আমি রাত্রে কি দিয়ে ভাত খাইছি, এখন এটা যদি আপনি আর একজন জিজ্ঞাসা করেন, আপনার পাশে যে স্টুডেন্ট, সে কি বলতে পারবে নাকি আমি বলতে পারবো যে আমি রাত্রে কি দিয়ে ভাত খাইছি? হ্যালো, আমি বলছি যে ওয়েবসাইট আমাদের কি দিয়ে বানানো, এটা আমরা কাকে জিজ্ঞাসা করব? ক্লায়েন্টকে। ওকে, তাহলে ক্লায়েন্টের যে শপিফাই ওয়েবসাইট আছে সেটাই আমি এই যে লগ ইন করলাম, কেমন? সো আপনিও লগ ইন করবেন। লগ ইন আচ্ছা স্যার, শপিফাইটা ভুলে গেছি, কেমনে জানি লগ অ্যাক্সেস নিব? একটা ভিডিও দেখলে পারবে না? অ্যাক্সেস নেবেন, এটা ক্লায়েন্ট আপনাকে দিতে পারবে, আপনি শুধু আপনার ইমেল দিবেন, আর কিছু না, মনে থাকবে। তখন আপনি যখন এই ইমেল এসে চেক করবেন, তখন এখানেই দেখতে পাবেন অমুক ক্লায়েন্ট আমার সর্ভার অ্যাক্সেস পাঠাইছে। কি বলছি বুঝছেন? তাহলে আমরা শপিফাই ওয়েবসাইটের জন্য পিক্সেলটা সেট আপ করে ফেলি। তাহলে আমরা ক্লায়েন্টের থেকে কি নিলাম? অ্যাক্সেস নিলাম। তাহলে আমাদের ডিএম ব্যাস মনেও নাই কত, এটাই হবে, কিন্তু এটা শপিফাই দিই, বুঝছেন? তাহলে এটা হয়ে যাবে আমার শপিফাই.com। দেখি হয় কি না, আমার তো খেয়াল নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এই ওয়েবসাইট একটু সমস্যা হবে, বা তো শপিফাইতে যারা স্টোর এখনো বানাননি তারা কিন্তু বানিয়ে নেবেন, স্টোর ফ্রিতে বানান যায়, বুঝছেন? স্টোর না বানালে কিন্তু আপনি আবার পিক্সেল সেট আপ করতে পারবেন না। এই যে স্টোরটা এভাবে হবে,
এখানে ক্লিক করার পরে লগ ইন করবেন। আপনি যেখানে যেখানে বলবে ক্লিক করে থাকবেন সমান। দেখি আমার স্টোরটা ঠিক আছে কিনা। হ্যাঁ আছে, মোটামুটি চলবে। এই যে এটাকে বলা হয় শপিফাই স্টোর। আমি দেখাই, এই যে এটা, এখানে যে ওভারভিউটা আসবে না, এটা শপিফাই স্টোর। এই যেভাবে দেখছেন, তো এটার লাস্টে কি আছে, .com। তো শপিফাইতে লগ ইন করার জন্য স্ল্যাশ দিয়ে আমরা শুধু লিখবো অ্যাডমিন। আর ওয়ার্ডপ্রেস জানে কি লিখবো লগ ইন করার জন্য, WP admin, মাইনাস আছে একটা, তাই না? WP-admin। হ্যাঁ, এখন আমরা শপিফাইতে পিক্সেল সেট আপ করবো। তাহলে আমরা করবো কি, প্রথমত পিক্সেল সেট আপের জন্য কই যাবো, ডেটা সেটের জন্য, ডেটা সেট অ্যান্ড এখানে। এখন আমরা কোথায়, আবার দেখাচ্ছি রিপিট একই জিনিস। এই যে আমরা অ্যাডে ক্লিক করব, এটা আর এক ক্লায়েন্টের করতে আসি আমি। তো আমরা এখানে নাম দিই, মনে করেন শপিফাই দিয়ে রাখি মনে রাখার জন্য, হ্যাঁ? মানে শপিফাইয়ের জন্যই এই এভাবে আর কি। So আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ওকে, এটাকে আমরা ক্লোজ দিলাম। এরপর আমাদের কি কাজ, অ্যাসাইন পিপল, সেম কাজ শপিফাইতেও যেভাবে করবো এখানেও একইভাবেই করবো, নতুন কোনো কিছু না। এই যে দেখেন অ্যাসাইন করতেছি আমি। এরপরে আমি আবার কানেক্ট অ্যাসেসটা ক্লিক করব। এখানে গিয়ে আবার ওই যে অ্যাকাউন্টটাকে কানেক্ট করছিলাম সেটাকে আবার কানেক্ট করছি, একই, নতুন কোনো কিছুই না। তারপরে এখানে ইভেন্ট ম্যানেজারে যাচ্ছি, আবারও সেম। এরপর আবার ওই সেম কানেক্ট ডেটা, অথবা দেখেন ওই নিচে সেই অপশনটা আছে। মানে এটা আর একজনের ওয়েবসাইটের জন্য করতেছি, সেটা হলো যে সেটা সে শপিফাই সফটওয়্যার দিয়ে বানিয়েছে, আর আগেরটা বানিয়েছিল ওয়ার্ডপ্রেস দিয়া, কিন্তু প্রসেস একই। মানে পিক্সেল সেটা ওয়েব সিলেক্ট করবো, দেন নেক্সটে যাব, ওই যে আমার বানানো সেটাকে সিলেক্ট করবো, দেন আবার নেক্সট। নাকি নতুন কোনো অপশন আসছে, এখানে আসে না। তো এখান থেকে আমরা এই যে সেটা ম্যানুয়ালে যাব, আবারও সেম মেটা পিক্সেল, যেটা শুধু নেক্সট অপশনে যাব, মেটা পিক্সেল অনলিতে যাব, দেন নেক্সট যাব। এরপর কি ফিনিশিং, আমি বলছিলাম সিন এক্সট্রাকশন। এই যে একটা আমাকে কোড দিবে, সেই কোডটাকে আমার এই শপিফাই ওয়েবসাইটে রাখতে হবে, তাহলেই তো সেটা শপিফাইয়ের জন্য হবে। আর আমি যদি মনে করেন এই কোডটা গিয়া ওয়ার্ডপ্রেসে রাখি, তাহলে কি সেটা শপিফাইয়ের জন্য পিক্সেল সেট হবে নাকি ওয়ার্ডপ্রেসের জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য, কোনোটার জন্য না। লারাভেলে রাখি লারাভেলের জন্য। তাহলে আমাদের আসল দরকার শুধু এতটুকু জিনিস, কতটুকু, এই কোডটা আপনি যেখানে রাখবেন সেটা সেই রকমই হবে। আপনি এই কোডটা যদি এই ওয়েবসাইটে রাখেন, তখন এই ওয়েবসাইট ট্র্যাকিং করবে। এর আগের যে কোডটা, সেটা আমি রাখছিলাম ওই ওয়েবসাইটের। এখন আমি কি একই কোড যদি আমি সকল ওয়েবসাইটে রাখি, তাহলে কি আমি বুঝতে পারবো যে কোন ওয়েবসাইট থেকে লোক আসতেছে? পারবো না। এই জন্য আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কোড থাকে। সেই জন্য আমাকে এভাবে আলাদা আলাদা ডেটা সেট গুলো করতে হয় আলাদা। মনে করেন আপনি যদি আরো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গিয়ে আবার এইটা কানেক্ট করেন না, আপনি আরো একটা বানাবেন ওইটার জন্য, সেই কোডটাকে কানেক্ট করবেন। তাহলে আমাদের এই কোডটা শুধু রাখা, তাহলে আমরা করবো শপিফাইতে যাবো, যাওয়ার পর এখানে আমরা সার্চ করবো ফেসবুক পিক্সেল এপিআই, এভাবে লিখবো, বা এই লেখাটা শর্টকাটে লিখবো। এখানে কিন্তু আমি উপরে সার্চ করেছি, এটাকে আর একটু কাটেন, কাটলে একটা লেখা আসছিল, আমি মাত্র দেখলাম, ওইটা সবাই ইনস্টল করবো, ওইটা ভালোই লাগছে। কারণ আবার লিখি আমি একটু, ফেসবুক, এই যেটা কাপি লেখা ছিল না ওইটা, তো আপনারা এভাবে লিখেন। আচ্ছা কিছুই লাগবে না, ডাইরেক্ট লেখেন ফেসবুক পিক্সেল CAPI, এই লেখাটা লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করবেন, তাহলেই হবে। বুঝছেন? সহজ ভাষায় করেন, কষ্ট করে লাভ নাই। এখন এখান থেকে আমি যেটা বলবো ওটা ইনস্টল করবেন, বুঝছেন? ওটা হলো এই যে দুই লেখা যেটা আছে না, রেড কালার, কাপি ফেসবুক পিক্সেল মেটা এপি, এটাকে আমরা ইনস্টল করবো। আগের বারও তো আমরা এরকম একটা সফটওয়্যার ইনস্টল করছিলাম, এবারও আমরা একটা সফটওয়্যার ইনস্টল করছি। শপিফাইতে সফটওয়্যার ইনস্টল করার সিস্টেম এইরকম, ওয়ার্ডপ্রেসে হলো ওরকম, যেটাকে বলা হয় প্লাগইন। একই তো অপশন, কেউ ঢাকা আসতেছে, বরিশাল থেকে লঞ্চে, কেউ আসতেছে পদ্মা সেতু দিয়ে হাইটা, আসতেছে ঢাকা, ইনস্টল। এটাকে আমরা ইনস্টল করবো কেমন?
সো ইনস্টল করে এই কোডটাকে আমরা কপি করে এই যে অ্যাপসটা মাত্র যে ইনস্টল করলাম এটা আমরা ফ্রিতেই চালাতে পারবো। টাকা পয়সা মনে হয় না যে লাগবে। তাহলে এখানে কোনো বাটন টাটন পাচ্ছি না, তাই তো? আবার খুঁজেও পাইতেছি না। তাহলে আপনি করবেন কি, নিচে দেখেন একটা সেটিংস আছে, এইখানে গেলে দেখতে পাবেন অ্যাপস, সমস্ত অ্যাপস গুলো দেখা যাবে। দেন এটার উপরে ক্লিক করবেন, যে অ্যাপসটা মাত্র ইনস্টল করলাম এটাকে ওপেন করবেন। তাহলে আপনি কোড রাখার হয়তো জায়গা পেয়ে যাবেন। দেখি আমরা পাই কিনা। তাহলে এই যে দেখেন অ্যাডিশনাল চার্জ, এই অপশনটাতে আমরা ক্লিক করি। টাকা পয়সা কেন, এটা তো ফ্রি হওয়ার কথা। কি লেখা আসছে, অ্যাপ স্পেন্ডিং লিমিট প্ল্যান এত, দরকার নাই। তাহলে আপনারা একদম বাদ, এটা এর থেকে সহজ ভাবে শিখি। কোনো লাগবে না, এই মানে অ্যাপসটা ইনস্টল করা লাগবে না। আপনার শপিফাইতে এখানে আসবেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে অনলাইন স্টোর। যদি কেউ অনলাইন স্টোরটা লেখা খুঁজে না পান, সে এখানে সার্চ করবেন সেলস চ্যানেল লেখা। মনে থাকবে এই লেখাটা লিখবেন শুধু। তাহলে আপনি এই যে অ্যাপস সেলস চ্যানেল লেখার সাথে সাথে দেখেন একটা লেখা চলে আসছে না, কি লেখা আসছে, অনলাইন স্টোর। আর এটা একই জিনিস। সো আপনি এই অনলাইন স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর বলবে গো টু শপিফাই হোম। তারপরে আপনি এখানে অনলাইন স্টোর দেখতে পাবেন। তাও যদি আপনি না পান অনলাইন স্টোর, তাহলে আপনি যাবেন সেটিংসে, যেটা অটোমেটিক সেট আপ করাই থাকে, অ্যাপস অ্যান্ড সেলস অ্যান্ড চ্যানেলে গেলে এই অনলাইন স্টোর পাবেন। দেন এই জায়গা থেকে ওপেন সেলস চ্যানেলে যাবেন। এই অ্যাপস ইনস্টল করা লাগবে না। দেন এখানে দেখেন কাস্টমাইজ, এখানে লেখা আছে 3 ডট, এখানে ক্লিক করবেন। ঠিক নিচেরটার উপরেরটা এডিট কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনি এই লেখাটা খুঁজবেন, থিম ডট লিকুইড। কেউ যদি খুঁজে না পান এখানে সার্চ করবেন থিম, THEME, তাহলেই পেয়ে যাবেন থিম ডট লিকুইড। এটার উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই বলছে যে এই কোডটা তুমি কপি করে হেডে রাখো। হেডে এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা আমরা খুঁজবো। এই চিহ্নটা এটার উপরে রাখতে বলছে, দেখেন, পেজ দ্য পিকজেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন। আমরা করবো কি, এই চিহ্নটাকে কপি করি একটু শর্টকাটে খোঁজার জন্য, কেমন? ওই অ্যাপস দিয়া করলে এর থেকে এটা সহজ হবে। তো আমরা কই জানিয়েছিলাম, ওই জায়গায় এখানে। তো আপনি করবেন কি, এই ঘরের এখানে একটা ক্লিক করবেন প্রথমে। এবার আপনার কিবোর্ডের Ctrl+F দিবেন। তাহলে দেখবেন যে নিচে একটা জায়গা চলে আসবে, এই যে ফাইন্ড। ওই যেটাকে আমরা কপি করছি সেটাকে আমরা পেস্ট করব। পেস্ট করে এরকম নেক্সট করব। নেক্সট করে এরকম নিচে কোথাও খুঁজবো, দেখবো যে একটা জায়গায় মেবি কি হয়ে যাবে, এই যে ম্যাচ কেস দেন অথবা যে কোনো একটা দেন, দেখবেন যে আপনি ক্লিক করলে ইয়েলো কালার দেখাবে আপনাকে, বুঝছেন? Ctrl+F দিলে এরপরে যে এই যে লেখাটা আমরা কপি করেছিলাম সেটাকে নেক্সট করলে আপনি দেখবেন আপনাকে একটা ইয়েলো কালারের মতো ওটাকে দেখাবে। আর যদি সেটা নাও দেখায়, যদি আপনি কষ্টই হয় খুঁজতে, তাহলে জাস্ট এই জায়গা থেকে আপনি মাউসের 3 4 5 6 7 8 9 ধাক্কা দিবেন। ধাক্কা দিয়া আপনি করবেন কি, সংখ্যাটা মনে রাখেন, তাহলে ইজিলি খুঁজে পাবেন। কিন্তু আপনি এরকম 280 থেকে 300 এর মধ্যে খুঁজবেন। 280 থেকে কত পর্যন্ত, 300, ঠিক তার উপরেই দেখেন এই লেখাটা আছে। তাহলে আমি নাম্বার বলে দিলাম দরকার হয়, অথবা এই চিহ্নটা খুঁজবেন। এই যে এটাকে বলা হয় হেডার। দেখেন এই চিহ্নটা আর এই চিহ্নটা সেম। বলছে এই কোডটা কপি করিয়া এই চিহ্নটা ঠিক উপরে রাখতে। তাহলে এই চিহ্নটার উপরে জায়গা কোনটা, 298, এটাই তো উপরের জায়গা। তাহলে আমরা এই 298 লাস্ট অপশনে ফাঁকা করতে পারি না, দেখেন এখন দেখেন ভাগ হয়ে গেছে না? কি ভাগ হয়েছে? কথা বলে না। জি হয়েছে। এখন এখানে আপনি আরো ফাঁকা করেন, এই জায়গা সব আপনার নিয়ে নেন। এখন এই একটা ফাঁকা জায়গায় ওই কোডটাকে পেস্ট করেন, আপনার কাজ শেষ। খালি কোডটাই রাখা, আর কিছুই না। যেটা করতে আপনি 5 মিনিট সময় লাগবে, যেখানে 1.5 ঘন্টা শেষ।
এখানে কন্টিনিউ করেন, টার্ন অন ম্যাচিং দেন, কন্টিনিউ করেন, আর কিচ্ছু লাগবে না। তাহলে আমার পিক্সেল সেট আপ শেষ। এই যে গো টু দা ওই, মানে আমরা ইভেন্ট ম্যানুয়াল অ্যাড করব না। এখন আপনি চাইলে টেস্ট করেন, টেস্ট অপশনে যান। ওটা তো সেভ আমি দিয়েই আসছি অলরেডি। এই যে সেভ দিয়ে এটাকে এখান থেকে বের হয়ে আসে। সো টেস্ট অপশনে কি এটা চেক করতে বলছি, আমরা এটাই করতেছি, অন্যটা করি না। তো এই জন্য আমরা অন্যটা, এই যে এখান থেকে চোখের উপরে ক্লিক করলে আপনার এই স্ট্রোকটা দেখতে পাবেন। এটাকে লিঙ্কটাকে কপি করেন, কপি করে এই যে অলরেডি চলে আসছে। দেখাবো কি, দেখেন পেজ ভিউ চলে আসছে না? আসছে। এখন আপনার ওয়েবসাইটের এই উপরে যদি আসছি আমি, এখানে দেখেন আইডি নাম্বার কত, 539। আর আপনার পিক্সেলের আইডি নাম্বারটা কত, কত আছে? 539। মিলছে? কথা বলে না। জি মিলছে। এই এতটুকুই আমরা শপিফাই আর ওয়ার্ডপ্রেস সমস্ত ওয়েবসাইটের জন্য এটাই মানে আমরা পিক্সেল অথবা ডেটা সেট, শুধু আমাদের কোড একটা কালেক্ট করা। হোয়াট মানে আপনার যেটা কি জানি বলেন, লারাবেল বলেন, পিএইচপি বলেন, সব। তাহলে আমরা সবাই এই দুই চারটাই প্র্যাকটিস করি, যে দুটো পাবো। তো আমরা এই ওয়েবসাইটটা দিয়ে আমরা বলেন এখন কারো কোনো কোশ্চেন থাকলে। তাহলে পিক্সেলের জন্য কোনো ডলার বা টাকা পয়সা কোনো খরচ হয় না? না, আমার যেহেতু লাগে না, যে জিনিসটা টাকা পয়সা ডলার, আপনাদেরও সেটা